মাদ্রাসাতে পড়াশোনা করার পর কিছু সংখ্যক মসজিদে ইমামতি করছেন, কিছু সংখ্যক মাদ্রাসায় শিক্ষকতা করছেন, আর অল্প কিছু পার্সেন্টেজ বক্তৃতার ময়দানে রয়েছেন, দাওয়াতি কাজে রয়েছেন, এবং কম সংখ্যক বিভিন্ন গভর্নমেন্ট জব করছেন। আর বাকি 60 থেকে 70% কেউ লেবারের কাজ করছেন, মানে কেউ রাজমিস্ত্রির কাজ করছেন, কেউ মার্বেলের কাজ করছেন, কেউ রাস্তার ধারে পাইপলাইনের কাজ করছেন, এবং তার মধ্যে কিছু আদায় করছেন। কেউ সঠিকভাবে আদায় করছেন মাদ্রাসা মসজিদের পক্ষ থেকে, আর কেউ একটা ছোট্ট করে চালা লাগিয়ে দিয়ে বা একটু হালকা করে ইট গেঁথে দিয়ে একটা চালা লাগিয়ে দিয়ে একটা গাড়িতে মাইক টেঙে দিয়ে আদায় শুরু করেছেন। তো মাদ্রাসার উন্নতি তো দূরের কথা, নিজের পেটটা চলছে। এইরকম মানে এত খারাপ হয়ে গেছে। যাই হোক, আমি ওই বিষয়টা বলতে চাইছি না। আমার বলার উদ্দেশ্য হলো, তাহলে যেই ছেলেগুলো কোনো মাদ্রাসায় পড়াচ্ছে না, কোনো মসজিদে ইমামতি করছে না, বক্তৃতার ময়দানে নেই, বা কোনো একটা ভালো জব করছে না, তাহলে তারা করবে কি? তাদের এই যে ফিউচারের বিষয়টা নিয়ে কারা চিন্তা করবে? শিক্ষা অর্জন করতে হবে, দ্বীনে ইসলাম শিক্ষা করতে হবে। শিক্ষা অর্জন করা, জ্ঞান অর্জন করা, এটা প্রত্যেকটা নারী পুরুষের জন্য ফরজ। তাহলে জ্ঞান তো অর্জন করতে হবে, কিন্তু ইসলামকে জীবিকার মাধ্যম হিসাবে বেছে নেওয়া, এটাই আমাদের ভুল। প্রথম থেকে মাদ্রাসাতে একটা ছেলেদের মাঝে মেসেজ যাচ্ছে যে পড়াশোনা করি, কেউ বক্তা হয়ে যাবি, কেউ মসজিদে ইমামতি করবি, কেউ মাদ্রাসা করবি। এই যে চিন্তা ভাবনা প্রথম থেকে তাদের মাথায় আসছে, কারো যারা মাদ্রাসাগুলো চালাচ্ছে অর্থ খরচ করে, শ্রম দিয়ে, খাওয়া দাওয়া দিয়ে, তাদেরকে আল্লাহ উত্তম প্রতিদান অবশ্যই দেবেন। কিন্তু তাদের কিছু ভুল আছে যেগুলো আমি আজ আলোচনা করব। তবে আরেকটা প্রশ্ন কেউ করতে পারেন যে ভাই, দিন নিয়ে ইসলাম শিক্ষা করেছে, তাহলে ইসলামী এই শিক্ষাটাকেই কালচার রাখার জন্য কেউ মাদ্রাসায় পড়াচ্ছেন, কেউ মসজিদে ইমামতি করছেন, মানুষদেরকে সেখানে ইসলাম শিক্ষা দিচ্ছেন, এটা ভালো কথা, আমি খারাপ বলছি না। কিন্তু আমাকে ডিপেন্ড কেন করতে হবে এটার উপরে, যে আমাকে ইমামতিই করতে হবে বা আমাকে মাদ্রাসাতেই পড়াতে হবে? এটার উপরে ডিপেন্ড করতে হবে কেন? তাছাড়া প্রতি বছর যতগুলো হাফেজ, কারি, মৌলানা তৈরি হচ্ছে, এতগুলো মাদ্রাসা মসজিদ নেই, তাহলে বাকিগুলো কি করবে? মারাত্মক ভুল হচ্ছে মাদ্রাসার কর্তৃপক্ষের, যারা মাদ্রাসা পরিচালনা করছেন। কেন? কারণ পবিত্র কোরআনে ব্যবসার কথা আছে এবং হাদিসে ব্যবসার অধ্যায় রয়েছে। ফিকহের কিতাবগুলিতে ব্যবসার অধ্যায় রয়েছে, কিতাবুল বুয়ু, ব্যবসা সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে। তো আমার মূল কথা হলো, ইসলামী ফাইন্যান্স বিষয়টা মাদ্রাসাতে কেন শেখানো হচ্ছে না? এখন অল্প কিছু জায়গায় শেখানো হয় কিনা জানি না, কিন্তু আবার নজরে যেগুলো আছে, কোনো জায়গায় ইসলামী ফাইন্যান্স বিষয়টাকে আলাদাভাবে শেখানো হয় না। তো ইসলামী ফাইন্যান্স বিষয়ে একটা ক্লাস অবশ্যই রাখতে হবে, যার মধ্যে বিভিন্ন ব্যবসার আইডিয়া প্রদান করা হবে, যার মধ্যে মানি ম্যানেজমেন্ট শেখাতে হবে, যার মধ্যে ইনভেস্টমেন্টের নলেজ দিতে হবে, ইসলামী অর্থনীতি বিষয়টাকে খুব সুন্দরভাবে শেখাতে হবে, এবং ব্যবসা সম্পর্কে বিভিন্ন আইডিয়া দিতে হবে। ব্যবসার পদ্ধতি, ব্যবসায় কিভাবে লাভবান হওয়া যায়, কিভাবে সুন্দর একটা ব্যবসা সিলেক্ট করা যায়, কিভাবে কাস্টমারদের খুশি রাখা যায়, কিভাবে বেশি বেশি কাস্টমার নিয়ে আসা যায়, তো ইত্যাদি, এগুলো শেখানো অত্যন্ত জরুরি। একটা ক্লাস অবশ্যই রাখতে হবে। যদি কেউ মসজিদে না ইমামতি করে, মাদ্রাসায় শিক্ষকতা না করে, তাহলে তাকে যেন রাজমিস্ত্রি বা এই যে লেবারের কাজ না করতে হয়, সে যেন একটা ভালো সফল ব্যবসা করতে পারে। এছাড়া যদি কেউ ইমামতি করবে ভাবে, মাদ্রাসায় শিক্ষকতা করবে ভাবে, বক্তৃতার লাইনে দাওয়াতি কাজ করবে ভাবে, সেটা করবে, পাশাপাশি ব্যবসা করবে। কারণ নবীগণ, অসংখ্য নবীগণ ব্যবসা করেছেন, এবং প্রত্যেকটা নবী পশুপালন করেছেন। জীবিকার জন্য ধর্মকে ব্যবহার করেননি, তারা কর্ম করেছেন। আমাদের প্রাণপ্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করেছেন। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন বিখ্যাত ব্যবসায়ী ছিলেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজার কাছে একজন মুদারিব হিসাবে ব্যবসা করেছেন। সাহাবারা ব্যবসা করেছেন। বড় বড় ব্যবসায়ী সাহাবী ছিলেন। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিখ্যাত বড় ব্যবসায়ী ছিলেন। তিনার যে ধনসম্পদ, আজকের মার্কেট অনুযায়ী যদি হিসাব করা যায়, তাহলে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি আব্দুর রহমান বিন আউফ হবেন। মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, কিছুই ছিল না তার। নবীজি একজনের সঙ্গে ভাই বানিয়ে দিলেন। সে সম্পদ দিতে চাইলো অর্ধেক, এবং বলল, আমার দেখো স্ত্রী আছে 2 জন, বলো কাকে ভালো লাগে, তালাক দিয়ে দেবো, তুমি তাকে বিয়ে করে নেবে। তাহলে এত সুখের জীবন পাওয়ার পরেও তিনি বললেন, না ভাই, কিছু লাগবে না, আল্লাহ তোমার এই সমস্ত সম্পদে বরকত দান করুন, শুধু আমাকে বলো যে বাজারটা কোথায়। সেই দেখিয়ে দিল বাজার। সেই বাজারে গিয়ে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব ছোট করে ঘি এবং পনিরের ব্যবসা শুরু করেন। আল্লাহ তাআলা এত বরকত দেন যে তিনি অনেক বড় ব্যবসায়ী হয়ে যান। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড় ব্যবসায়ী ছিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ব্যবসা করেছেন। প্রত্যেকটা সাহাবী
কর্ম করে ব্যবসা করেছেন। এখন পরবর্তীকালে যে ভাতার সিস্টেম হয়েছে, কারণ অল্প কিছু মানুষকে এইভাবে রাখতে হয়েছে যে তারা সব কিছু ছেড়ে দিয়ে দিনে ইসলামের কাজ করছে, তা ওদের জন্য একটা ভাতা সিস্টেম হয়েছে পরবর্তী সময়ে। তাহলে যারা ইমামতি করছেন বা যারা ইমামতি করবেন বা মাদ্রাসায় পড়াচ্ছেন, ওদেরকে তো একটা মাইনে দিতে হবে, কারণ ওদের একটা ব্যাপার আছে, সংসারের ব্যাপার আছে। কিন্তু আমার যে শিক্ষাটা, আমি এই কাজ করব বলেই এইটা কেন আসছে? আমি দিনে ইসলাম শিখব এবং বিভিন্ন স্কিল শিখব। যদি আমি দিনে ইসলামের কাজ করি তো অবশ্যই কাজ করব, হাদিয়া হিসেবে যা পেলাম পেলাম, দিল না দিল কোনো সমস্যা নেই, কিন্তু মূল উপার্জনের মাধ্যম হবে আমার কর্ম। সেটা ব্যবসা হতে পারে, সেটা কোনো পশুপালন হতে পারে, কোনো কৃষিকাজ হতে পারে, যে কোনোভাবে হালাল পদ্ধতিতে যেন আমার উপার্জনের একটা মাধ্যম তৈরি হয়। তো বলার উদ্দেশ্য হলো, যারাই ভিডিওটি দেখছেন, যে সমস্ত মাদ্রাসায় খুব ভালো হাই র্যাঙ্কের শিক্ষা হয়, সেখানে গিয়ে একটু বলুন যে ভাই, কম করে হলো অর্থনীতি বিষয়টা ছেলেদেরকে একটু শেখানো হোক, যাতে করে তারা শুধুমাত্র মাদ্রাসায় পড়াবো বা মসজিদে থাকবো বলেই পড়াশোনা করছে এরকম যেন না হয়। তারা দিন শিক্ষা করবে এবং দিন ইসলামের কাজ করবে আল্লাহকে খুশি করার জন্য, কিন্তু উপার্জনের জন্য তাদেরকে বিভিন্ন শিক্ষা, বিভিন্ন কৌশল, বিভিন্ন নলেজ শেখাতে হবে। আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, কারণ কথাগুলো হয়তো অনেকে খারাপ লাগতে পারে, আবার অনেকে বলবেন না সঠিক কথা বলেছে। তো সকলে ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।